আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের কিছু কেনাকাটা আপনাদেরকে দেখাচ্ছি। আজকে যা যা কেনাকাটা করছি সব কিছুরই প্রাইস বলে দেব, কারণ আমার মতো অনেকে আছে যে অনেকে প্রাইস বলে না। খুব আফসোস লাগে যে কেন প্রাইস বলে না। আমি কি কি কেনাকাটা করছি নতুন সংসার জীবনের জন্য সব কিছু আপনাদেরকে বলতেছি। আর দেখেন, প্রথমত আমি রাবার ব্যান্ডগুলো নিয়েছি খুবই 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 কম প্রাইসে। 10 টাকা করে প্যাকেট নিয়েছি, দুইটা আমি 20 টাকা দিয়ে নিয়েছি। হ্যাঁ, খুবই ভালো। ওরা যেহেতু স্কুলে যায়, কালো এবং সাদার রাবার ব্যান্ডের কথাই বলা হয়েছে। আর আরেকটা যে আমি ফ্রিজের উপরে যে কভারটা, সেটা অনলাইনে আমি দেখছি এত পরিমাণ প্রাইস চাইছে ওনারা আমার কাছ থেকে। চায়নাটা এটা অনেক ভালো, চায়নাটা দেখেই নেবেন। এটার কালারটা অনেক সুন্দর লাগছে আমার কাছে। ওরা অনলাইনে অনেক দাম চায়, তো এটা আমি হাতে দেখে হাতে ধরে দেখে তারপর ওটা আমি নিয়ে নিয়েছি খুবই 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 কম প্রাইসে, মাত্র 50 টাকা। আপনারা যদি বিশ্বাস না করেন, আমার প্রাইসের সাথে অনলাইনে যেগুলো সেল করে ওগুলোর প্রাইস আপনারা মিলিয়ে দেখতে পারেন। হ্যাঁ, আজকে আমি প্রাইসগুলো বলেই দিব। একটা আমি হাটে গেছি, এবং কি ভিডিওর শেষ পর্যায়ে যেয়ে আমি কোন হাটে যে আজকে কেনাকাটা করছে আপনাদেরকে বলে দিব। হ্যাঁ, আর যদি কারো কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্ট করবেন। আর এই যে কাঠিটা অনেক পাতলা টাইপের, খুবই ভালো লাগছে, তার জন্য এটা আমি 20 টাকা দিয়ে নিয়ে নিয়েছি। আর এটা রং, জল রং। হ্যাঁ, কিন্তু আমার কাছে ভালো লাগছে, প্রাইস হিসাবে অনেক ভালো। কিন্তু ভুল হয়েছে যে আমি একটা মিস্টেক করে ফেলছি, যে এটা নিয়ে আসতে পারিনি, একটা বাদ রেখে তারপর আমি বক্সটা নিয়ে আসছিলাম। আসলে বক্সটা আমি চেক করতে ভুলে গেছিলাম আর কি। তো এই যে জল রং, এটার প্রাইস নিয়েছিল 50 টাকা। মোটামুটি ভালোই, খারাপ না। হ্যাঁ, এটা আমার মেয়ে দেখে অনেক খুশি হয়েছে যে আম্মু তুমি এটা আমার জন্য নিয়ে আসছো। পরে আমি কিছু বাচ্চাদের জন্য কেনাকাটা করছি। যেমন সব সময় আমার বোন আমার মেয়ের জন্য কেনাকাটা করে, আমি ওর মেয়েকে কিছুই দিতে পারি না। তো প্রথমেই আমি এটা যখন ড্রেসগুলো হাতে নিই, ফার্স্ট আমি আমার বড় মেয়ের জন্য একটা টি শার্ট নিয়ে নিই, খুবই সফট। এটি লোডের মাল। প্রাইস জানার পরে কেউ ভাববেন না যে মনে হয় কাপড় ভালো না, আসলে না, কাপড় অনেক ভালো, অনেক সুন্দর, ডিজাইনটা অনেক সুন্দর। এগুলো লোডের মাল। এগুলোর প্রাইস খুবই কম, মাত্র প্রতি পিস 30 টাকা করে। খুবই ভালো লাগে কাপড়গুলো দেখে। এটা আমার ছোটো মেয়ের, একটা বোনের মেয়ের, একটা বড় মেয়ের, একটা ছোটো মেয়ের আমার প্যান্ট। তো এগুলো আমি বেশি কাপড় কিনি, আজকে কাপড় খুবই কম কিনছি, কারণ কাপড় দিয়ে বাসা পুরো ভরে ফেলছি, কাপড় রাখার জায়গা নাই, তার জন্য খুবই কম কাপড় কিনছে। তো প্রাইস হিসাবে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটা শেষ হয়ে গেল ড্রেসের পাল্লা। এখন প্রথম আমি হাটে যাওয়ার পরে দেখি যে জালিগুলো বিক্রি করতেছে। তো আমি ভাবছি যে একটু ভালো টাইপের কিছু দেখান, ওগুলো তো ভিতরে পঞ্চ থাকে, ওগুলো পঞ্চ বের হয়ে গেলে এরপরে কাজ করতে পারি না, খুব ছোট হয়ে যায়। তো এমন কিছু দেখেন যেটা বড় হাতে লাগে। পরে ভাই আমাকে বলতেছে যে এই জিনিসগুলো নতুন আসছে, আপনি চাইলে ব্যবহার করে দেখতে পারেন। পরে আমি এগুলো নিয়ে নিয়েছি। প্রতি পিস আমার কাছ থেকে 15 টাকা করে নিচ্ছে। ওনারা 20 টাকা চাইছে, আমি 15 টাকা নিচ্ছে। আপনারা চাইলে আরও দামাদামি করে কমিয়ে নিতে পারেন। তো এই দুইটা জিনিস আমার কাছ থেকে 50 টাকা নিয়েছে। যেহেতু নতুন বাসা নিয়েছি, কিছু কেমন কেমন জানি গন্ধ আসে, তো তার জন্য আমি ন্যাপথলিনগুলো দিয়ে পুরোটা বাসা ছড়িয়ে দিয়েছি। তো মনে হয় ইনশাল্লাহ এখন একটু ভালোই লাগবে। এখন আসি পাপোশের পাল্লা। হ্যাঁ, এই যে পাপোশ, যেহেতু নতুন বাসায় আসছি, আগে যত পাপোশ ছিল ওগুলো ফালায় এখন নতুন করে পাপোশ নিয়ে আসছি। আমি আমার মতো করে সংসারটা সুন্দর করে সাজিয়ে নিব, কারণ প্রত্যেকটা মেয়ে কিন্তু সংসার সাজাতে পছন্দ করে। তো 3টা পাপোশ নিয়েছি, আর একটা বড় সুন্দর দেখে পাপোশ নিয়েছি। 3টা পাপোশের দাম ছিল 100 টাকা। অনেক মামা আমাকে বলছিল যে 120 টাকা দেওয়ার জন্য। তা আমি বলছি যে না, 100 টাকা, অনেকেই বলে 120 টাকা, কিন্তু আমি 100 টাকা দিয়ে নিয়ে আসছি। আপনারা চাইলে কিন্তু দামাদামি করে নিয়ে আসতে পারেন। আর এই পাপোশটা আমার কাছে অনেক ভালো লাগছে, এটা আমি আরেকটা মামার কাছ থেকে নিয়েছি। এটা দেখার পর অনেক সুন্দর লাগছে। কেউ কেউ বেচে 200 টাকা, কিন্তু একটা আপুর কাছ থেকে আমি নিয়েছি 150 টাকা মাত্র। তো আমার আজকে কেনাকাটা কেমন, বাজেট হিসাবে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, আর যেহেতু আমার ক্যামেরাম্যান নেই, আমার মেয়েকে বলছি একটু ধরার জন্য, তো যতটুকু পারছে ততটুকুই ধরছে। আমি আমার অভিজ্ঞতায়, আমি করাতে কিছু যদি করতে পারি, তো কি করার। আচ্ছা,
এখন হচ্ছে এই ক্লিপগুলো আমি অনেক খুঁজছি, এত পরিমাণ ভালো, কিন্তু একবার ক্লিপগুলো ব্যবহার করার জন্য যদি লাগিয়ে ফেলে এটা কিন্তু আর নেক্সট টাইমে উঠানো যায় না। তবে এগুলো হচ্ছে কাপড় চোপড় রাখার জন্য। সেম এরকম একটা ক্লিপ আছে রান্নাঘরের জন্য, সেটা হচ্ছে চামচ বা কড়াই কিছু রাখার জন্য, ওইটাও অনেক ভালো। হ্যাঁ, এরই হচ্ছে প্রতি পিস আমার মনে হয় 20 টাকা করে নিয়েছে, কিন্তু যেহেতু আমি 6টা একসাথে আনছি 100 টাকা করে রাখছে। আর দেখেন এটা এটা আমি অনেক খোঁজাখুঁজি করে অনেক কষ্ট করে এটা পাইছি। এটা আমি অনলাইনে দেখছি আপনার 400, 350, 500, 450 এরকম করে আমার কাছ থেকে দাম চেয়েছিল। আমি কিনি নাই, কারণ যেহেতু আমি হাতে ধরিনি তার জন্য। কিন্তু একটা কথা বলি, এই স্ট্যান্ডটা একই রকম দেখতে দুইটা আছে, একটা একটু পাতলা টাইপের, একটা একটু ভারী টাইপের। আমি একটু ভারী টাইপেরটাই নিচ্ছি। হ্যাঁ, তো আজকের ভিডিওগুলো যদি আমার ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আর হচ্ছে যদি কোনো ভুল হয়ে থাকে কথার ভিতরে অবশ্যই ক্ষমা করবেন, কারণ মানুষ মাত্রই ভুল। তো এটাও আপনারা নিতে পারেন, অনলাইনে না নিয়ে একটা হাটে যেয়ে ভালো মতন বুঝে শুনে নিয়ে আসেন। হ্যাঁ, আর আমার ছেলেটাও একটু গাড়ির পাগল, তার জন্য ওর জন্য কিছু গাড়ি নিয়ে আসছি, 2টা গাড়ি নিয়ে আসছি আমি ওর জন্য। আর যে রান্নাঘরের স্ট্যান্ডটা সেটার দাম নিয়েছিল 150 টাকা, ওনারা 200 টাকার কমে বিক্রি করে না। যাই হোক, আমার কাছ থেকে আমি এই হ্যাঙ্গারটা আর এটা হচ্ছে একসাথে নিয়েছি, তো কিছু কম রাখছে আর কি। আর যে ওর জন্য আর একটা গাড়ি, ওই তো বড় গাড়ি। আর আমি একটা কথা বলবো, ভিডিওটা বেশি বড় করতেছি না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। আর ভিডিওটা খুবই ছোট। আর লাস্ট পর্যায়ে একটা হচ্ছে, এটা আমার খুব পছন্দের জিনিস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটা প্রাইস বলা হলো না, এটা সিক্রেট থাক। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখেন আমি এটাকে পরে খুব ভালো লাগলো আমার কাছে, খুব সুন্দর লাগতেছিল। তো মাঝখানে কিছু ছোটো ছোটো চুড়ি দেবো, ইনশাল্লাহ সত্যি সুন্দর লাগবে। তো যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।